রোজ সকালে 8টা না বাজলে আমার ঘুম ভাঙে না। তবে আজ সকাল থেকে যা শুরু হয়েছে, তারপরে আর 8টা পর্যন্ত ঘুমোনো গেল না। ঘুম থেকে উঠে সবে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছি। এর মধ্যে পিসি বলে, কিরে দিশা, তোর না আজ পাকা দেখা, আর তুই এখন ঘুম থেকে উঠছিস? প্রত্যুত্তরে আমি বলি, দেখো পিসি, তোমাদের ছেলেটাকে পছন্দ হয়েছে, তার মানে এই নয় যে আমারও তাকে পছন্দ হবে। এবার পিসি বলে, বাবা, আজকের দিনেও তুই এভাবে মুখে মুখে কথা বলছিস? আচ্ছা, আমি দেখবো বিয়ের পর তোর এত কথা কোথায় থাকে। প্রত্যুত্তরে আমি কোনো প্রকার উত্তর না দিয়ে সোজা নিজের ঘরে চলে যাই। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আমার মনে পড়ে, মা পরশুদিন ছেলেটার একটা ছবি রেখে গেছিল টেবিলে। কোথায় ছবিটা? না, এখানে তো নেই দেখছি। কি যেন নাম বলেছিল ছেলেটা? হ্যাঁ, মনে পড়েছে, উজ্জ্বল রায়। আসুক না আজ বিকেলে। ওই উজ্জ্বলকে যদি আমি অনুজ্জ্বল না বানাতে পেরেছি, তাহলে আমার নামও দিশানি মজুমদার না। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, তবে তা নিয়ে আমার কোনো প্রকার মাথা ব্যথা নেই। ঈশা হঠাৎই আমার ঘরে এসে বলে, দিদি, তুই এখনো রেডি হসনি? মা কিন্তু তোকে আজ শাড়ি পরতে বলেছে। কথাটা বলে ও ঘর থেকে দৌড়ে চলে যায়। কিছুটা অনিচ্ছা থাকা সত্ত্বেও আলমারি থেকে নিজের পছন্দের শাড়িটা বার করে আজ পরি। প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এখনো কেন কেউ আমাকে নিচে যেতে বললো না? নিচে গেলেও ওরা যে আবার কি কি প্রশ্ন করবে, সেই নিয়ে কিছুটা বিরক্তি বোধ করছিলাম। ইতিমধ্যে দরজায় টোকা। আসতে পারি? ঘুরে তাকাতেই দেখি উজ্জ্বল। হ্যাঁ, আসুন না। আসলে বাড়ির সবার সাথেই তো পরিচয় হয়েছে, শুধু এক আপনি ছাড়া, তাই আমি নিজেই চলে এলাম। আরে না না, ভালো করেছেন, অসুবিধা নেই। ভালোই হলো, আমাকে আর কষ্ট করে নিচে যেতে হলো না। এরপর থেকে একটা কথা বলার সুযোগও আমি পেলাম না। একা একা নিজের মনে বকেই চলেছে। তাই কিছুটা বিরক্তির স্বরে আমি বলি, আপনার সাথে দেখা না হলে জানতামই না ডাক্তাররাও এত বকবক করতে পারে। উনি কিছুটা ব্যঙ্গ করেই আমায় বলেন, আমিও তো জানতাম বাংলা স্টুডেন্টরা নাকি একটু রোমান্টিক প্রকৃতির হয়, তবে আপনার মধ্যে তো রোমান্টিকতার ছিটে ফোটাও নেই। এই দেখুন না, মুখটা কেমন বাংলার পাঁচের মতো করে আছে। ও, আপনি তার মানে বুঝে গেছেন আমি কেমন। আপনি কি সাইকোলজিস্ট? আজ্ঞে না, এই ছোট্ট একটা বিষয় জানার জন্য আলাদা করে সাইকোলজিস্ট হওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমাকে বিয়ে করতে কেন রাজি হচ্ছেন, আপনি যখন বুঝেই গেছেন আমি মেয়েটা কেমন? উত্তর এলো, কাউকে তো একটা বিয়েটা করতে হবে, তাই আর কি। ও, শুধু কাউকে একটা বিয়ে করতে হবে সেই কারণে আপনি আমাকেই পছন্দ করলেন? জানি না। আচ্ছা মানুষ তো আপনি, এই তো একটু আগে নিজের মুখে এটাই বললেন, এখন বলছেন জানি না। কিছুক্ষণ চুপ করে থাকার পর ও উত্তর দেয়, না আসলে কোনো কারণের উপর ভিত্তি করে কোনো সম্পর্কের ভিত্তি মজবুত হয় না, তাই বিয়েটা কারণ সাপেক্ষ না করাই ভালো। কথাটা মনে হয় ভুল কিছু বলেনি। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন না। আচ্ছা বলছি, বিয়েটা কি জীবনে ভীষণ দরকারি? কিছুটা নীরবতা সাথে নিয়ে বলে, যদি এক কথায় উত্তর চান তবে বলি না, আর যদি একটু ব্যাখ্যা করে শুনতে চান তাহলে বলি ভালোবাসা, বন্ধুত্ব, অবলম্বন, পিছু টান। তাছাড়াও বলা যায় একে অপরের পরিপূরক। এই যে আমি না ফেরা পর্যন্ত যে মানুষটা আমার জন্য বাড়িতে অপেক্ষা করে থাকবে, আমি জানি আমার পছন্দ খুব একটা ভালো না, তারপরেও তার জন্য যদি আমি ভালোবেসে কোনো শাড়ি এনে দিই,
তখন সে মিথ্যে মিথ্যে আমার মন রাখতে আমায় বলবে, তোমার দেওয়া শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। যে ছোট ছোট বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করবে, আবার মুহূর্তে ভুলেও যাবে। আর যেটা বাকি রইল সেটার জন্য নিজেকে বিয়ে নামক যজ্ঞে উৎসর্গ না করলেও চলে। কথাটা শেষ করতেই ও আমার হাতে একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলে, আজ রাত 10টা নাগাদ ফোন করো, আমি আমাদের বিয়ের ডেটটা জানিয়ে দেব। আজ চলি, হ্যাঁ? যদি তুমি চাও তাহলে আমাদের আবারও একবার দেখা হতেই পারে। এরপর ও চলে যায়। ভেবে রেখেছিলাম না বলবো, কিন্তু আমি যদি না বলিও তাহলে তো বাবা আবার কোনো নতুন পাত্রপক্ষ নিয়ে আসবে। তাই কিছুটা ওর কথাই অনুসরণ করে একবার ভেবে দেখলাম, কাউকে তো একটা বিয়ে করতেই হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজতে আর মাত্র 5টা মিনিট বাকি। ফোনটা হাতে নিয়ে ওর নাম্বারটা ডায়াল করি। রিং হওয়ার কিছুক্ষণের মধ্যে ও ফোনটা ধরে। হ্যালো, বলুন, কখন বাড়ি এসেছেন? এই তো ঘন্টাখানেক আগে। আসলে আপনাকে যেটা বলার জন্য ফোন করেছিলাম, আমি জানি আগামী 25শে ফাল্গুন আমাদের বিয়েটা হচ্ছে। গুড নাইট।